সে চলে এসছে, ওকে গাড়িটা হ্যান্ড ওভার করি। এই তো সুযোগ, নাড়ুদাকে মালপোয়া নিতে এসেছিলাম। এরকম চেহারা, জায়গাটা ইভেন হয়ে গেল। দেন এটা হচ্ছে যে এখানে ট্রেনিং মোড ছিল, ওকে প্রেস করলাম, এখানে একটা এফ আছে, এটাকে প্রত্যেকটা সার্কেল 177 গেজে রয়েছে। এইবার এর মধ্যে লক্ষ্য করুন, এই যে দেখুন ইট ইজ ইমপারফেক্ট প্যালেট। ম্যাচে গিয়ে যখন এটা প্রেস করে খুলবো তখন কলিযুক্ত একটু উল্টোই হয় সাইজে। আজকে রথযাত্রা, পরে একটু জগন্নাথকে পুজো দেবো, এই জন্য যাচ্ছি বাজারে। ফল, মিষ্টি, ফুল নিয়ে চলে আসি। শুভ রথযাত্রা। রথযাত্রার এই পুণ্যতিথিতে, জগন্নাথ দেবের আবির্ভাবের পুণ্যতিথিতে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। এই জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ সানডে 7th জুলাই। রিমা গেছে যথারীতি বাজারে পুজো করবে বলে ঘরে। আমি যাচ্ছি একটু নিচে। স্কুটিটা কালকে বুক করে রেখেছিলাম সার্ভিসিংয়ের জন্য। এটা পিক আপ ড্রপ করাচ্ছি, প্রতিবারই তাই করাই, আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হয় না অত দূর। আর রাজারহাটে যেহেতু সেই অনেকটা দূরে যায়, ওখানে সৈকত বলে একটি চেনা ছেলে আমার আছে, তার আন্ডারেই ব্যাপারটা দেওয়া হয়। পিক আপের যে ছেলেটি প্রতিবার আসে, সে চলে এসছে, ওকে গাড়িটা হ্যান্ড ওভার করি, তার মধ্যে হয়তো রিমাও চলে আসবে। বাকি আছে, আবার পরে যাবো। আবার যাবে? অর্ডার দিয়ে এসেছি মিষ্টিটা। আমি আসার সময় নিয়ে চলে আসবো নাকি? এখন তো করছো না? 11:30 নাগাদ যেতে বলেছেন, নাহলে আবার পরে আবার শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। চলো, কি গাছ নিয়ে এসছো? আরে ও 20 টাকা পেতো, দিতে গেলাম, খুঁজে দিতে পারছি না, তাহলে তুলসী গাছ একটা দিয়ে রাখি। 2 মাস আগে গেছি আমি। ঠিক আছে, ফুল মালা পাওয়া যাচ্ছে, ডবল দাম। 15 টাকার মালাটা 40 টাকা করে বিক্রি হচ্ছে। এই তো সুযোগ, তাও 30 টাকা করে পেলাম একদিন। চলো, গাড়ির মধ্যে যে কটা জিনিসপত্র ছিল বিলঙ্গিং, সেগুলো তুলে নিয়েছি। আর তোমার নাম যেন কি বারবার ভুলি? গৌতম। হ্যাঁ, গৌতম দা প্রত্যেকবারই আসে, নিয়ে যায় আমার গাড়ি, এবারও অন্যথা হবে না। চল, ভালো করে দেখে নিতে বলো। হ্যাঁ, আমি ভাবলাম মাঝখানে গিয়ে তেল নেবো, রেঞ্জ কিছু দেখাচ্ছে। ওখান থেকে চলে তো যেতে পারবে, কিন্তু আসতে পারবে কিনা সন্দেহ আছে। তাহলে হ্যাঁ, যা লাগে বিল করে নেবে। হ্যাঁ, ফুল ট্যাঙ্ক করে নেবে। স্নান হয়ে গেছে? ফুলটা নারায়ণকে দিয়ে দাও। নাড়ুদাকে আমার ব্রেকফাস্ট চলে এসছে। আর কি, 12টা বাজে। সোনুকে এখন আপাতত একটু নাচের ক্লাসে দিয়ে তারপর আসবো। কাজ আছে অনেকগুলো, জয় জগন্নাথ বলে কথা, ওদিকে শুটিংও আছে, সবই যেতে হবে। ওদিকে টাটা, চল। ঘন্টুকে ছেড়ে দিলাম, বাজে এখন 12:20। আমার গাড়িতে না এক ফোঁটা তেল নেই। সকালবেলা স্কুটিটাতেও তেল ছিল না, দুটোই হয়েছিল। সকালবেলা একটু বেরোবো, ভরে নেবো, কোনোটারই আর স্কোপ হয়নি। তবে গাড়িটা এখন রিস্ক হয়ে গেছে, মেয়েকে ছাড়া হয়ে গেছে, টেনশন নেই। এবার যাওয়ার সময় তেলটা অবশ্যই ভরিয়ে যেতে হবে, নাহলে কেস খাবো। চলে এসেছি পেট্রোল পাম্পে। আগে এর খাদ্যটা ভরি, তারপরে অন্য কথা। হ্যাঁ, তেল নেওয়া হয়ে গেছে, এর ট্যাঙ্ক পুরো খালি ছিল। টোটাল লাগলো 3797 টাকা। পেট্রোল লাগলো 36 লিটার। কত বড় ট্যাঙ্ক রে বাবা। ও, বাড়ি ঢোকার আগে একটা জিনিস মনে পড়ে গেল। রিমা বলেছিল মিষ্টির দোকানে মোটামুটি একটা হাফ অর্ডার দিয়ে এসছি। 11:30 12টা নাগাদই ডেকেছিল তাকে। তো মিষ্টিটা কি মিষ্টি ফোনে বলবে, আর আদৌ পাই কিনা সেটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। আজকে রথযাত্রার দিন, প্রত্যেকের কাছেই মিষ্টির ডিমান্ড খুব বেশি। দেখি, লেটস সি পাই কিনা। মালপোয়া নিতে এসেছিলাম, এরকম চেহারা, কটা জুটবে আর কটা বাদ পড়বে দেখছি। 42টার মতো মালপোয়া জুটেছে। আর ওদিকে সর ভাজা নিয়ে নিলাম, ওখান থেকে আরেক পাখিগুলো নেবো। তো ওই দোকান থেকে সর ভাজা নিয়ে নিয়েছিলাম প্রায় 30টা না 31টা, কম পড়েছিল বলে। মালপোয়া নিয়েছি 42টা, আর ঘরের জন্য একটু আমদই নিয়েছি। মোটামুটি এখানেই স্টোর করে দিয়েছি, সিটে বসালে ঝাঁকানি যদি পড়ে যায়, তাই জন্য নিচে বসিয়ে দিয়েছি, স্টল যাতে কম হয়। চলো বেরোই সিধা, বাড়িতে এগুলো পৌঁছে আবার যাব শুটিং ক্লাস। 1:30 বেজে গেছে। বাড়িতে এসে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এই শ্যুটাই বের করেছি। এই শ্যুটাই হচ্ছে পারফেক্ট শুটিংয়ের জন্য। এটা পরে সিধা এখন দৌড়াই। আজকে আমার স্কুটিটা নেই, তো বিশ্বদীপকে বলে নিয়েছি, ওরা একটু বাইরে গেছে, ওকে বলে ওর বাইকটা নিয়ে বেরোবো। 1:40 এইমাত্র ঢুকলাম। দেখি
আজকে নতুন প্যালেটসের বক্সটা খুলতে হলো। এরকম ব্র্যান্ড নিউ অবস্থায় এতগুলোই থাকে, পুরো 500টা। আমার মেয়ের রিকোয়েস্ট ছিল যে বাবা তুমি ওটার মধ্যে প্যালেটগুলো ঢোকাও কী করে, তো আমি তন্ময়দাকে ডাইরেক্ট বললাম ফ্ল্যাট হেডটা সবসময় ফ্রন্টে থাকবে আর ওপেন এন্ডটা পিছনে দিকে থাকবে, ব্যাক এন্ড। যেখানে বসাচ্ছি এটাকে বলে চেম্বার, ঠিক আছে? হ্যাঁ, প্যালেটটা পুট ইন করলাম, হ্যাঁ, তারপর প্রেস করে দেবো, প্রেস করে দেবেন, জায়গাটা ইভেন হয়ে গেল। হ্যাঁ, দেন এটা হচ্ছে যে এখানে ট্রেনিং মোড ছিল, ওকে, প্রেস করলাম, হ্যাঁ, এখানে একটা এফ আছে, ওকে, মানে ফুল হ্যাঁ ফায়ারিং মোড, ফায়ারিং মোড, ওকে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি ট্রিগার পুল করি রেডি টু শুট, রেডি টু ঠিক আছে? আমি এটাকে আবার ডিসএনগেজ করে দিই, ডিসএনগেজ করে দিচ্ছি, ঠিক আছে, থ্যাংক ইউ। মেয়ে খুব জানতে চেয়েছে, তাই না? হলো, আবার প্রেস করলাম, এটাকে বলে ম্যাচ বক্স এবং এটাকে বলে প্যালেট সর্টিং বক্সও বলে। ওকে, প্যালেট সর্টিং বক্স কেন বলে? অনেক সময় কী হয়, প্যালেটে ইনপারফেকশন থাকে, ম্যানুফ্যাকচারাররা কিছু ইনপারফেকশন প্যালেটসও পাঠিয়ে দেয়, সেটাকে এবার শর্ট আউট করবো কী করে? এবার দেখুন প্রত্যেকটা সার্কেল 177 গেজে রয়েছে। এইবার এর মধ্যে লক্ষ্য করুন, এই যে দেখুন ইট ইজ ইনপারফেক্ট প্যালেট। আচ্ছা, এবারে ঢুকে গেছে। এবার এটাকে আমি আউট করবো কী করে? ধরলাম, আউট, এটা ইনপারফেক্ট, ধরলাম কি করে বুঝলে থ্রেডগুলো ব্যাকা আছে, থ্রেড ব্যাকা আছে, হ্যাঁ এটা ইনপারফেক্ট, হ্যাঁ ইমপারফেক্ট আছে, এটা ইনপারফেক্ট, ওটা আমি বুঝতে পারিনি, এটা ইনপারফেক্ট, ওটা দেখার উপর আপনি দেখতে দেখতে বুঝতে পারবেন। একটু একটু ও আছে, এটা ইনপারফেক্ট, স্কার্টটা একটু ও আছে, আপনি সোজাসুজি দেখলে দেখতে পারবেন। তারপর এটা ইনপারফেক্ট, আমি যদি খুব ভুল না করি নিচে এই মালটা একটু, হ্যাঁ এটা ইনপারফেক্ট। যখনই দেখবেন সার্কেলটা ম্যাচ করছে না, এটা বোঝার আরো ভালো উপায় হচ্ছে এইভাবে দেখবেন। হ্যাঁ, দেখুন এর মধ্যে সার্কেল ম্যাচ যেটা করবে না, এটা দিস ওয়ান না, এটা পারফেক্ট চলবে। অ্যাঙ্গেল থেকে দেখছি তো বুঝে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন যেটা ইনপারফেক্ট থাকবে সেটা। এবার এই বক্সের ব্যাপারটা হচ্ছে যখন পারফেক্ট হয়ে গেল, আমি আরও বসিয়ে দিলাম, যেটা যেটা দরকার আমি সেটা যেটা বসিয়ে দিলাম, বসে হয়ে গেল। এবার আমি বক্সটাকে এইভাবে লক করব, ম্যাচিংয়ে চলে যাব। ম্যাচে গিয়ে যখন এটা প্রেস করে খুলবো তখন প্রত্যেকটা প্যালেট অন রো থাকবে, ওকে, উঠে থাকবে, তাই তো? ঠিক আছে? একদম জায়গা লোড করার সময় প্রেস করলে ডাউন হুম, এবং শর্ট করে নিলাম, যেটা যেই শর্টেড আউট হয়ে গেল ওপেন করলাম, এরকম উঠে থাকবে, এরকম উঠে যাবে, মানে যাতে এরকম একটা অ্যাঙ্গেলে উঠে যাবে, একবার তুলে নেওয়া যায়, তাই তো? ঠিক আছে? এরকম একটা অ্যাঙ্গেলে উঠে যাবে, দারুণ, ঠিক আছে? এটাকে প্যালেট শর্টিং বক্সও বলে, আবার ম্যাচ বক্সও বলে। আচ্ছা, এতে টোটাল 100 শর্টস ম্যাচিং করা যায়। Okay. এবার কি যখন এক্সট্রা প্যালেটস দেখা গেল এখানে রয়েছে, এখানে আমরা কি করি, যখন শর্ট করি তখন এই জায়গাটা আঙুলটা প্রেস করে রাখি, সেই জায়গাটা খুলে দেবো, দেখুন এখানে একটা গ্যাপ রয়েছে, আচ্ছা, আর কোনো দিকে নেই কিন্তু। যখন আমি স্লাইড ডাউন করবো ওটা বের করে দেওয়ার জন্য, আচ্ছা, অটোমেটিক্যালি ওটা ড্রপ হয়ে যাবে, ওকে। ঠিক আছে? কত ছোট ছোট জিনিস, হ্যাঁ, থিঙ্ক করে আরেকটা করা। জিনিস আছে, আরেকটা জিনিস আছে, এরকম? সেটা আজকে দেখালাম না, সেটাকে আমরা বলি টেন্ডাম মেশিন। হ্যাঁ। ওটাতে প্রত্যেকটা প্যালেটসের ওয়েট স্পেসিফিক বোঝা যায়, বুঝে? এবং ম্যাচের আগে আমরা সেটা শর্ট আউট করে নিই যে আমার কোন ওয়েটের প্যালেটসে, কত গ্রেনের প্যালেটসে ভালো পারফেকশন আমি অ্যাচিভ করতে পারি। সেই গ্রেন্সটাই যেন আমার 100 প্যালেট শর্ট আউট করা থাকে, সেটা আমি প্র্যাকটিসেও চালাবো, দেন ম্যাচের দিনও চালাবো। ওটা হাইয়ার পারফেকশনের জন্য তো কত কিছু যে জানতে হবে, শেখা শুরুই হয়নি এখনো তাহলে। সমুদ্রে এক ফোঁটা জলের মতো। সেই একদমই। হ্যাঁ, রেঞ্জের পার্ট তো শেষ, 2:30 বাজে, কিন্তু বাইরে প্রায় আধা ঘন্টার উপর ধরে বীভৎস বৃষ্টি হচ্ছে। ও সলিড বৃষ্টি হচ্ছে, সলিড। ক্লাব থেকে তো চলে এসেছি তাড়াতাড়ি। এবার এদিকে মেয়ের নাকি হঠাৎ করে ছুটি হয়ে গেছে, ওর হওয়া কথা ছিল ছুটি 4:30টার সময়। এদিকে মেয়ে বারবার বলছে তাড়াতাড়ি চলে আসো, সবাই বেরিয়ে যাচ্ছে। তাই এখন ছুটি ফুটে গাড়ি নেওয়ার সময় নেই, বৃষ্টিটা থেমেছে, বাইক আর হেলমেট নিয়ে সিধা যাচ্ছি মেয়েকে আনতে। মেয়ের ক্লাস নিতে চলে এসেছি। এখানে ওই প্রসাদ মা দিয়ে দিয়েছিল কতগুলো, ওদেরকে দিয়ে দিয়েছি ভিতরে। এখানে ঘোড়া পার্ক করা আছে, কি করছে দেখো ঘোড়াগুলো। ওই ঘোড়ার দুটো যেই ঢুকছে, ওই আগের ঘোড়া দুটো ওকে দেখে লাফাচ্ছে, আওয়াজ করছে, আর ঘোড়াগুলো আসতে চাইছে না কেন কে জানে। পরের ঘোড়া দুটো রথযাত্রার দিন 3 জনে চলে এসছেন। 3 জন না, এ তো এখানকারই লোক। এই জগন্নাথ, বড় যা বল বাবা, সঙ্গে সুভদ্রা। কলিযুগ তো একটু উল্টোই হয় সাইজে। যাই হোক, ঠিক আছে, 3 জনে এসে চলে এসছে। দুপুরবেলা খাওয়া দাওয়া আজ নিরামিষ বেচারাদের, কিছু করার নেই, চাইলেও কিছু করা যাবে না। আমি আগে বলি রোববার দিন আমাদের নিরামিষ। হ্যাঁ, কি রান্না করেছো? কিছুই করিনি, এত কিন্তু ঘর পরিষ্কার করলাম, পুজোর জন্য বানিয়েছি ফ্রাইড রাইস আর এই পনির
আলুর দম, হ্যাঁ, আর ওটা কি? এটা দই, আম দই। ওই আম দই। ঠিক আছে, ফটাফট খেয়ে নাও। বেশি রাত্রি হয়নি, মানে বেশি রাত্রি কি বেশি দিনই হয়নি আর কি। ওটা বাজে মাত্র 4:30, নো চাপ। রত্তান্তে যাবি তো আবার? আগে কিরম করতো রত্তান বলে পাগলা করতো, টানবো। হ্যাঁ, ওই যে তোর তোর সাথে রত্তা আছে ঘরে, ওটাকে সাজা আগে যা। মালপোয়া, সরভাজা, সন্দেশ, আম, কাঁঠাল, ছানা পোড়া না হলো। কালকে পরীক্ষা। ন্যাও কে নাও মুখ না দেয়। আরও কিছু প্রসাদ আছে যেগুলো বিতরণ করবে আশেপাশে। উনি অলরেডি এক জায়গায় চলে গেছে বৌদি দিতে, আর এই এখানে যোগবাবু তার ফ্যামিলিকে নিয়ে বিরাজ করছে। বাজে এখন রাত 9টা। আজকে মেয়েকে তো তখন নিয়ে চলে এসেছি বৃষ্টির মধ্যে, নিয়ে এসে এত টায়ার্ড ফিল করছিলাম, এসে খেয়ে দে। তো আমি রেকর্ড করেছি। হ্যাঁ, কাঁঠাল খেয়েছি। কাঁঠাল খেয়ে নিয়েছে? সাবাস, জগন্নাথের ভাগ্য ভালো। কাঁঠাল খেয়েছি। চলো, বৌদি আবার প্রসাদ দিয়ে গেল সব সাটাই। সে এমন টায়ার্ড হয়েছিলাম, মানে কোনো রকমে এসে স্নান করতে পারলে যেন বাঁচি। স্নান ফান করে খেয়ে দে এত ঘুম পাচ্ছিল, আমি কখন যে শুয়ে ঘুমিয়ে পড়েছি 6টার সময়, 8:30টার সময় ঘুম থেকে উঠেছি সিধা। বহুদিন পরে একটা ম্যাজেস্টিক ঘুম, মানে ঘুমের টাইমের বাদ দিয়ে রাতের বেলা ঘুম ছাড়া একটা ম্যাজেস্টিক ঘুম ঘুমানো হয়েছে। চলো কাজে এখন শান্তি তো নেই, কাজ তো সারতে হবে। ওদিকে রিক আর ঋষি এসছে, ওদের সঙ্গে একটু গল্প করতে হবে একটু পরে। রিক তো ফাইনাল ইয়ার পরীক্ষা দেওয়া হয়ে গেল, ওর ভবিষ্যৎ প্ল্যানিং করছে, চিন্তাভাবনা করছে, তাই জন্য ফার্মলিং করছে। পুজো পারপোজ এসছে, একটু গল্প করি, কথা বলি, একটু গাইডেন্স দেওয়ার চেষ্টা করি, যেটুকু আমরা বুঝি আর কি, সব তো আর আমরা বুঝি না। চলো এনিওয়ে কাজও সারি, ওদের সঙ্গে কথা বলবো, ফের তোমাদের সাথে গল্প করবো।